আমাদের অভাব ছিল সারা বাংলাদেশে। আমার যখন ছোটবেলা 53 বছর আগের কথা, আমার এখন 54, 53 বছর আগে আমরা যখন মক্তবগুলাতে যাইতাম, এই ছোটবেলা 3-4 বছর আগে, তো মনে করেন 52 অথবা 51, এই বয়সে 51 বছর আগে আমরা যখন মক্তবগুলোতে যাইতাম, তখন আমাদের দেশে শীতের কাপড়ের অভাব ছিল, এত ধনী ছিলাম না আমরা। যেই সময় থেকে ওই বিদেশি পুরান কাপড় আউন শুরু হয়েছে শীতের, তখন থেকে আমরা তারা শীতের কাপড় পরতে পারছে। এর আগে দেখা গেছে মক্তবের সময় আম্মায় ডাক দিয়া তুল্লা দিতে উঠো, আমরা উঠতাম, চাইতাম না, সিদ্ধ কাঁথার ভিতরে শুয়ে থাকতে চাইতাম। আম্মায় তুল্লা আব্বার নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা এই এমনি আতফাও ভিতরে দিয়া আম্মায় গুল কইরা ফিটের ভিতরে গিট্টু দিয়া, মনে আছে নি কতক্ষণ মনে আছে নি, যে ফিটের কাছে গিট্টু দিয়া আম্মা এমনি সাইডা দিত, আর এক মুঠ মুড়ি ধরাই দিত। খাইতে আছে, কানতে আছে, নাহের ফানি সুহের ফানি একখান হইয়া এই মুড়ি টুড়ি লইয়া গিয়ে উঠতাম বক্তব্যের ভিতরে। ফলাফাইনে মুস্কারা করতাম, জিগাইতো কি তারে তোর দিয়ে হাত নাই, ওই যে ভিতরে দিয়া যে বান্ধা দিছে, ফলাফাইনে কইতো হাত নাই, আমরা কানতাম আর কইতাম আছে ভিতরে, লুঙ্গির ভিতরে। এই কারবার গেছে রে। এরপরে হুজুরে মক্তব শেষ করিয়া লাইন ধরে রোদের ভিতরে খাড়া করাইতো, খাড়া করাইয়া হুজুরে জিগেট দিয়া বেত আত লইয়া আমরা লম্বা করে রোদের মধ্যে লাইন ধরে জিগাইতো, গোসলের কয় ফরজ? আমরা কইতাম 3 ফরজ। 3 ফরজ, সুবহানাল্লাহ কয় না রে। হুজুর সুর ধরে ধরে বলতেন নামাজে এই অজুর কয় ফরজ, কয় ফরজ? আমরা বলতাম 4 ফরজ, 4 ফরজ। এমনি অজু ফরজ, গোসলের ফরজ, অজু ভঙ্গের কারণ, এইভাবে সবগুলা আমরা আহকামার কান্তার ফরজ এইগুলা শিখাইতো মুরব্বী যারা এখানে, যারা দাড়িওয়ালা আছেন, বয়স্ক আছেন, সব আমরা ওইখান থেকে মক্তব থেকে শিখে ফেলেছি। আজকে মক্তব নাই, আমার ছেলেগুলা আর গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, অধিকাংশ বাচ্চা কাচ্চা বাংলাদেশে জানে না, জানে না, জানে না, ঠিক কিনা? জন্মের পরে একটু বড় হইলে আমরা নিয়া কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করায়। কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করায় যে সুন্দর লাগে তো, ক্যাটস, হাফ প্যান্ট, তারপরে শার্ট, টাই, টাই। হগিন্ডির ফুতের নাম মিয়াকা ভাত খাইতি, ভাত খাই সত্তা, তুই টাই ফান বেটা, ভাত খাওয়ানোর লেগে ভাত খাই সত্তা, তার গলার ভিতরে নিয়ে টাই বাঁধছে, এতে শুধু মানুষ না, তার ফাঁসি ফুইটা মরণের কথাতে, ওহন শ্বাসালায় উপরে ফিরাতে। কারবার কি নিয়া কেজি স্কুলে ভর্তি করাইছ? যেই ছেলেটার মুখে দেওয়া দরকার ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, হেই ফলারে তুমি নিয়া কেজি স্কুলে ভর্তি করাইছ, অন হেই ফলা শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল। শিখার কথা আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারে শিখাইছ টুইঙ্কেল টুইঙ্কেল, হাড্ডিমা টিম টিম, পারে ডিম, পারে ডিম, কি এর ডিম, কি এর ডিম, কোনো খবর নাই। এইসব বলে আপনার হন ফরা, ঠিক কিনা কও? আমি সালমান পরিকল্পিতভাবে চালিয়ে দেওয়া হয়েছে। আমি বলি কিন্ডারগার্টেনের ক্লাসগুলো কেন 10টায় দেওয়া হলো না, কেন 9টায় দেওয়া হলো না, সকালবেলা কেন দেওয়া হলো? কারণ হইল পরিকল্পিতভাবে সকালে দেয়া হয়েছে যেন মক্তবগুলা ছাত্র খুঁজে না পায়, ঠিক কিনা? শেষ হয়ে গেছে, আসল জায়গায় হাত দিছে, শিক্ষার ভিতরে হাত দিছে। এটা গরু বানাইতেছে, ছাগল বানাইতেছে, এখন পশু বানাইতে আছে মানুষ, লেখাপড়া হইতে আছে। এটা নিয়ে একজনে 50টা খুন করে সেটা লাশের উপরটা না আছে, সবাই গান গায়, মানে মানুষত্ব নাই তো। আগে আমরা দেখতাম যে একটা কুত্তা, এটাতে ফলাফাইলে 2টা ফিটলে মুরব্বীরাই কোথায়, অসভ্যের দল, তোরা কি কুত্তাটারে ফিটটা মেরা লেবি রে? একটা কুত্তারে ফিরতে লইলে মুরব্বীরা ধমক দিছে। আর ঢাকা রাজধানীতে পিচ ঢালা পথে, রাজপথে পিটিয়ে আমার যুবকগুলোকে হত্যা করা হয়েছে, আর এরপরে লাশের উপরে নৃত্য করা হয়েছে, ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। লাশের উপরে নৃত্য করে, কিরকম মন হইলে লাশের উপরে নৃত্য করে। আর আমরা আগের দিনও প্রাইমারি স্কুলে যাইতে সময় কবরস্থানের কাছে দিয়া যাইতাম, লইলে ডরে শৈল কাপ দিয়া থাকে, আঙ্গুল দিয়া কবর দেখাইছে না, আঙ্গুল দিয়া কবর দেখান যেত না। যদি আঙ্গুল দিয়া কবর দেখায় আবার কামড় দেওয়ান না, গাত নইলে অসুবিধা আছে। কত টান চালু আছিল সমাজও, ভয় ডর সব শেষ হয়ে গেছে। আপনি একটা লাশ, সে শত্রু হোক,
লাশটার উপরে উঠে আপনি নাচবেন, কতটুকু পাষাণ দিল হইলে এটা সম্ভব? এটা যেমন তেমন মানুষ পারবে না, ঠিক কিনা কম? আপনার কি ঘুমাইলেছে? তো এত্রি মানুষের ঠিক করলে এই আওয়াজ হয়। হ্যাঁ, যেরকম ঠিক ভাই, বড় কষ্টে কথাগুলা বললাম। কাপিলা গ্রামের বাস দিয়ে সকালবেলা আপনি হেঁটে যান, এমন দিন গেছে মাঝি দিয়ে হেঁটে গেলে ঘরের কোণা থেকে মহিলার গুনগুন 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 কোরআন তেলাওয়াত শোনা গেছে। তুমি পুরা কাপিলা গ্রামটা দিয়া হাইটা যাও, একটা ঘর থেকেও কোরআনের তেলাওয়াত শুনবা না। বেশিতে বেশি শুনলে ওই ঘুমের নাক ডাকের আওয়াজ শুনবা। কোরআন তেলাওয়াত নাই, তে বড়বড়ার মতো ঘুমাইতে আছে, তার ডাকের লগে ঘরের টিন ডিবারে ঝনঝনি ঝনঝনি করতে আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত সকালে আর নাই, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কি সেকেন্ড হয়েছে না ফার্স্ট হয়েছে? কথা কিন্তু মনে রাখতে হবে। আর আপনার লোক আমার চুক্তি হয়েছে, আমি যখন যেটা জিগায় আসতে না জুড়ে, এর দূর জুড়ে না আরো বেশি জুড়ে। আওয়াজ কারে কয় দেখাই দিবে। আপনি কিন্তু আওয়াজ কম করতেছেন, শৈলান তাজা আওয়াজ আপনার কম হয়। মারহাবা কন, জোরে কন মারহাবা। আবার আদম ফার্স্ট, আল্লাহ সার্টিফিকেট দিলেন আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সারা আদম, আমরা সেই আদমের সন্তান, ঠিক কিনা কম? আমরা বাপটা তো আসিল বেড়া যাইতা, আমরা বাঘের ঘর হয়েছি সব হিয়ালের চাও। বাপ তো আসিল ডাক, জিনেরা হারাই দিছে, ফেরেশতারে হারাই দিছে, দিয়ে আব্বাই ফার্স্ট হয়েছে। আব্বা যখন ফার্স্ট হয়েছে, আল্লাহ ডাক ডাক, ফেরেশতা করে কাল্লা আমি তো এখানে আদমে ফার্স্ট হয়েছে নি? জি আল্লাহ, আমি 3 অর্ডার একটাও কইতাম পারছি না, আদমে 3 অর্ডার জবাব দিতে পারছে। জিন ফার্স্ট হয়েছে নি রে? জি আল্লাহ ফার্স্ট হয়েছে। একটু সম্মান করো, সম্মান করো, ফার্স্ট হয়েছে, তোমরা একটু মর্যাদা দিবা না তারে? কই কি মর্যাদা দিতাম? আল্লাহ বলেন, ফেরেশতারা আল্লাহ কইছে সাজদা দাও। ফেরেশতারা আদমকে সাথে সাথে সাজদা দিয়ে দিল। জিন এমনি সিনা টান টান করে খেয়ে দিস। আল্লাহ কই কি তুই সাজদা দিচ্ছ কি রে? কই আল্লাহ আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ কই যুক্তি হলো হইছ, যুক্তিতে অন্য হইছ। আমি কই সাজদা দিতা আর তুমি কও যুক্তি আছে। কি যুক্তি বলো? আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? আদম রে বানাইছি মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তুমি আগুনের আগুন কি জিনিস বুঝনি আল্লাহ? আমি বুঝি না, তুই বুঝস। আগুন কি করে? কয় ধরাই দিলে আগুন উপরের দিকে উঠে যায়, আর যদি 1 কেজি একটা মাটির ঢিলা তুমি উপরের দিকে ঢিল মারো, মাটিটা নিচে চলে আসে। এই মাটি যেটা উপরে দিলেও ফিরে আইয়া পড়ে, হেটা দিয়ে আদম বানাইছো। আর আমি আগুন ধরাই দিলে মাথা উঠে যায় আগুনের উপরে। আমি আগুনের জিন, আমি মাটির আদমকে সেজদা দিতে পারি না। সেজদা দিলে আদমে আমারে দিব, কারণ আমি ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। নিম্নমুখী আদমকে ঊর্ধ্বমুখী জিন আমি সেজদা দিতে পারি না। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, এত বড় সাহস তোমার, কত বড় বেয়াদব! এই বেয়াদব, বের হয়ে যাও। এবার জিন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, ডাক দেয়া কয় আল্লাহ, আল্লাহ তুমি যখন বলছো বের হয়ে যাও, আমি ইচ্ছা করলেও আর জান্নাতে থাকতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ কইছে বার হইয়া যাও। জিনের ক্ষমতা আছে থাকার? আরে কথা করা, থাকার ক্ষমতা আছে? কোন ফায়াকুন, হও, হয়ে যায়। এখন জিনের কায়দা দেখেন, খুব সিহন কথা, মন দিয়া শুনেন, সাংঘাতিক শিখন কথা, গভীর মনোযোগ। জিনের যখন এবার কইছে বের হয়ে যাও, জিনে কয় আল্লাহ সারাটা জীবন তোমার গোলামি করলাম, চাকরি করলাম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়ে বার করে দিবা, 30 তারিখ বেতন দিব বেটা। আজ 29 তারিখ, তো 30 তারিখ আমি বেতন পাম। একদিন আগে তুমি আমার লাথি দিয়ে বার করে দিবা, আমি কি এত বেহতার? বেতনটা দিয়া দিলে যাইতাম গা। আল্লাহ কয় কি বেতন চাও? গোলামি যে করছো এটা তো সত্য, তুমি মুআল্লিমুল মালাইকা, সকল জায়গায় তোমার সাজদার চিহ্ন আছে, সব ঠিক আছে, বিনিময় কি চাও? কয় আল্লাহ এই যে আদম,
এই আদমের লেগে তো আমার বার করে দিতেছো সাজদা না দেওয়াতে। এই আদম থাকবে কয় বছর? কয় এই আদম বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাচ্চা, তারপরে উনি মারা যাবে। কয়ের পরে আদম সন্তান, কয় আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। জিনাবার ডাক দেয়া কয় আল্লাহ, আদম সন্তান যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই আদমের জন্য যেহেতু আমি বের হওয়া লাগতেছে, তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ, তুমি আবার গ্রহণ করো আমার চ্যালেঞ্জ। এ আদম কেমনে জান্নাতে যায় আমি একটু দেখতে চাই, জান্নাতে কেমনে থাকে এইটাও আমি দেখতে চাই। আমারে তুমি বেতন হিসাবে 3টা জিনিস দিবা। কয়টা? 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 কয় 3টা জিনিস দিবা বেতন হিসাবে। কয় কি চাও? কয় 1 নম্বরে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যেহেতু বাঁচবে, তুমি আমার হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত, যেন আমি শয়তান এই আদমকে কুমন্ত্রণা দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে কি চায়? হায়াত। কিয়ামত পর্যন্ত কথা বলেন সবাই, কিয়ামত পর্যন্ত কি চায়? হায়াত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমরা না বোকা, চাইতে জানি না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, আমি সাড়া দিতে দেরি করি না। তুই দরখাস্ত কর, আমি কবুল করে নেব। বান্দারে তুই মোনাজাত কর, আমি তোর চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই আমি আল্লাহরে চিনচ্ছা, আমি দিতাম লইলে তোরার মতো হিসাব কইরা দেই না।